আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। আজ যে বিষয়বস্তুর উপরে হাদিস পেশ করা হবে সেটা হচ্ছে এই যে আমরা অনেক সময় মনে এই কথাটা বলে থাকি বা মনে দুঃখ পেয়ে থাকি যে আল্লাহ তাআলার কাছে চাচ্ছি কিন্তু পাচ্ছি না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একটা সময় বলে দিয়েছেন যে সময়ের কথায় আপনি অবশ্যই আল্লাহ তাআলার কাছে যেটা চাবেন পাবেন। আসুন হাদিস থেকে শুনি। আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিল্লাহি তাহিরান ফায়াতাআরা মিনাল লাইলি ফায়াসআলুল্লাহ আযজা ওয়া জাল্লা খায়রাম মিন আমরি দুনিয়া ওয়াল আখিরাহ ইল্লা আতাহু ইয়াহু। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমানই ওযু করে আল্লাহ তাআলা জিকির করতে করতে রাত্রে শুয়ে পড়বে, ফের রাতের শেষ অংশে রাতের কিছু অংশ পার হয়ে যাওয়ার পরে জেগে যাবে এবং তারপরে উঠে আল্লাহ তাআলার কাছে যেটাই চাবে দুনিয়া ও আখিরাতের সাথে সম্পর্ক রাখে, আল্লাহ তাআলা অবশ্যই তাকে দেবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে একজন মুসলমান ওযু করে আল্লাহ তাআলা জিকির অর্থাৎ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার এবং শিরক মুক্ত ঈমান নিয়ে যাতে দুনিয়া থেকে যেতে পারে তার জন্য কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ে চুপচাপ শুয়ে পড়া, তারপরে কথা না বলা। রাত্রির শেষ ভাগে গিয়ে ঘুম থেকে উঠে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে চাওয়া। আমরা দুনিয়ার ক্ষেত্রে দেখেছি যে একটা কচি শিশু ঘুমাতে ঘুমাতে যখন একবার পুট করে কেঁদে ওঠে, তার মা দুনিয়াবি কাজে থাকলে আসতে চায় না। আবার যখন একবার কেঁদে ওঠে তখন তার মা মনে করে যে এই তো এক্ষুনি উঠেছে, আর একটু কাজটা সেরে নিই। আবার যখন কেঁদিয়ে কোকিয়ে যায় তখন মা বলে আর হবে না বলে কাজ ছেড়ে দিয়ে চলে আসে। তাহলে এবার আমরা বিচার করি যে আমরা আল্লাহ তাআলার কাছে যে চাই আমরা কতটা কান্না করি, কতটা কাঁদি, কী পরিমাণে কাঁদি। আমরা কি ওই কচি শিশুর থেকে শিক্ষা নিয়েছি? তা নেই। আমরা ওই একটু মন চালে একটুখানি চেয়ে ছেড়ে দিলাম, হাত তুললাম, 2 সেকেন্ড লাগ, কারো 30 সেকেন্ড, কারো 40 সেকেন্ড, কারো 50 সেকেন্ড, কারো 1.5 মিনিট, হাত ব্যথা হয়ে গেছে হাত লাগিয়ে ছেড়ে দিই। ওই কচি বাচ্চা থেকে শিক্ষা নিতে হবে। আপনাকে এমন কাঁদতে হবে যে যেন কাঁদিয়ে কেঁদে আপনি কোকিয়ে যান। দেখেন ওই জিনিসটা আপনি পাচ্ছেন কি না। ওই জন্যে আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়ার জন্যে নবীজি আমাদের রাস্তা বলে দিয়েছেন। আমরা যদি সেই রাস্তা দিয়ে আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহ তাআলা অবশ্যই দেবেন। এমনি আল্লাহ তাআলার এই দুনিয়ার অদা হচ্ছে প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রাণীর প্রয়োজনকে আল্লাহ তাআলা পূরণ করেন। তিনি হচ্ছেন রহমান, সকলকেই দেবেন। তবু কিছু প্রসেস আমরা ঈমানওয়ালা আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করি। নবীজি বলে দিয়েছেন যে প্রত্যেকটা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয়। নবীজি বলেছেন আজান ও ইকামতে মধ্যবর্তী সময় দোয়া কবুল হয়, রাতের শেষ ভাগে দোয়া কবুল হয়। ওই জন্য আমাদের দুনিয়াবি সমস্ত প্রয়োজন আমরা আল্লাহ তাআলার কাছে এই 3টি সময় পেশ করব, আর সেটা পেশ করব দিলের অন্তরের গভীরতার থেকে ইনশাআল্লাহ। তাহলে ওই জিনিসটা অবশ্যই পাবো। আল্লাহ তাআলা আমাকেও আপনাকে তৌফিক দান করুন, বলুন আমিন।